আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আমার আপনার জন্য কয়েকটা পুরস্কার নিয়ে এসেছে। তার মধ্যে এক নাম্বার হলো নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি পুরস্কার দেওয়া হয়েছে মেরাজের রাত্রে। কিছু মুহাদ্দিসিনগণ লেখেন, কিছু মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ দুই আয়াত ওই মেরাজের রাত্রে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে উপহার স্বরূপ ওই রাত্রিবেলা দান করেছিলেন। আর আরেকটি পুরস্কার আমার আপনার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মতের জন্যই পাগল, আপনার উম্মতদের ঘোষণা করে দিয়েন যদি মুশরিক না হয় আপনার উম্মত যতই কবিরা গুনাহ করুক, যতই বড় বড় গুনাহ করুক, আপনার উম্মত আমার কাছে যদি খালিস ভাবে তওবা করে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব। রজব মাসের আজকে 26 তারিখ, আজকে দিবাগত রাত 27 রজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন, দুনিয়া থেকে, পৃথিবী থেকে ঊর্ধ্ব গগনে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। যে মাসে, যে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে অধিকাংশ উলামায়ে কেরামের মতে 27 রজব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার সাক্ষাৎ করে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মুজিজা এইটি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নিয়ে গিয়েছেন। পক্ষান্তরে অন্যান্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল নবী রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, কিন্তু এইভাবে কোনো পয়গম্বরকে নিয়ে যায় নাই। অধিকাংশ উলামায়ে কেরামের মতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এই উপহার দিলেন কিসের জন্য? গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট সব দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়েছেন। আমার আপনার পয়গম্বর কি কষ্ট পেয়েছে যদি দেখতে যায় পিছনের জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই উনি ওনার পিতাকে হারিয়েছেন। এতিম নবী, বয়স কিছু উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরামের মতে যখন 6 বছর বয়স, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে বললেন, আমার যারা সাথী, আমার যারা বন্ধু, তারা তো তাদের বাবার কোলে উঠতে পারে, বাবা বলে ডাকার সুযোগ পায়, আমি তো আজ পর্যন্ত বাবা বলে ডাকার সুযোগ পেলাম না, বাবাকেও দেখলাম না। একজন মায়ের সামনে যখন সন্তান এই কথা বলে, সেই মুহূর্তটা কেমন কষ্টের, ওই মা ছাড়া আর কেউ বলতে পারবে না। কয়েকদিন আগের একটি কথা, আমার জীবনেও এরকম একটি সময় গিয়েছে, অনুভব করেছি এক শিশুর কথা। আমাদের রাজশাহীতে একজন ভাই, তার একটা মেয়ে আছে,
6-7 বছর বয়স, বেশি হবে হয়তো 7-8 বছর বয়স হবে, এবং তার স্ত্রীও পেটে সন্তান ওই সময় ছিল। এই সন্তান স্ত্রীকে রেখে অন্যত্র এক মেয়েকে বিয়ে করে রাজশাহীতেই আবার ভাড়া নিয়ে থাকে। তো এই মেয়ে এক সময় বলছিল, আমার কানে এসেছে কথাটি এরকম, যে আমার মেয়ে এবং আরো অন্যান্য মেয়েদেরকে দেখে বলছিল যে তোমাদের বাবা তোমাদেরকে কত ভালোবাসে, আর আমার বাবা আমাদের খোঁজ খবর নেয় না, আমার বাবার মতো খারাপ বাবা আর নাই পৃথিবীতে। তো একটা ছোট বাচ্চার জবান দিয়ে কথাটা কোন মুহূর্তে বের হতে পারে, তাকে কেউ শিখিয়ে দেয়নি। সে তার কষ্টের জায়গা থেকে যখন তার সামনে অন্য বাচ্চা কাচ্চাকে মহাব্বত করা হচ্ছে, ভালোবাসা হচ্ছে, সে যখন দেখছে যে আমার সহপাঠীর বাবাগুলো তাদেরকে কি পরিমাণে মহাব্বত করছে, তখন সেই জায়গা থেকে কথাটি যখন বলেছে, কথাটি আমার আজও কানে বাজে, যে আমার বাবা আমাকে ভালোবাসে না, তোমার বাবা তোমাদেরকে কত ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিন এইরকম গিয়েছে খেলার মাঠে, আল্লাহর রাসূল কোনায় দাঁড়িয়ে থেকে খেলা দেখতেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এইরকম ঘটেছে, মাঠের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না চুপানোর জন্য তার মা কোলে যখন সন্তানকে নিয়ে আসতো, আমার আপনার পয়গম্বর আম্মা জান রে ডাক দিয়ে বলতো, মা আমার সহপাঠীগুলোর বাবা তাদেরকে আনার জন্য খেলার মাঠে যায়, আমার বাবাকে তো কোনোদিন দেখলাম না যে আমারে আনার জন্য গেল। আমার বন্ধু বান্ধব গুলোর বাবা তাদের হাত ধরে মক্কার অলিতে গলিতে ঘুরিয়ে বেড়ায়, আমার বাবা তো আমারে কোনোদিন মক্কার অলিতে গলিতে ঘুরায় নাই, আমারে মক্কা ঘুরায় নাই, আমার বাবাকে কি আমি কোনোদিন দেখতে পাবো না? কিছু উলামা ইকরাম, কিছু মুহাদ্দিসিনগণ বলেন, ওই সময় আমার আপনার পয়গম্বরের আম্মা জানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের কুদরতি হাতে, কুদরতি ভাবে তার মাথায় হাত বুলায় জানায় দিয়েছিল, চিন্তা নাই, আমার বন্ধুর বাবা পৃথিবীতে বেঁচে থাকলে হয়তো মক্কার অলিতে গলিতে ঘুরে নিয়ে বেড়াইতো, কিন্তু আমি আমার বন্ধুরে এমন সফর করাবো, শুধু দুনিয়া নয়, আমি আমার বন্ধুকে দুনিয়া পার হয়ে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম আমি আমার পয়গম্বরকে ঘুরাইবো। কিছু উলামা ইকরাম বলে যে ওই সময় আম্মা জানের মাথায় হাত বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছিলেন। আম্মা জানের কাছে বারবার আবদার আসে, বাবারে দেখতে পাই নাই, বাবারে বাবা বলে ডাকার সুযোগ পাই নাই। 6 বছর যখন সন্তানের হয়েছে, বারবার মাকে ডাক দিয়ে বলে, মা আমার বাবাকে তো কোনোদিন দেখলাম না। মায়ের মন সন্তানরে বলে, বাবা আজকে তোমারে তোমার বাবা দেখানোর জন্য নিয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে যে জায়গায় দাফন করা আছে, আল্লাহর রাসূলকে নিয়ে তার মা রওনা করেছে ওই কবর দেখানোর জন্য। মুহাদ্দিসিনগণ লিখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তার মা বলল, রে বাবা, এই যে মাটির উঁচু ঢিপি দেখা যায়, মরুভূমির ভিতরে উঁচু মাটির নিচে তোমার বাবা শুয়ে আছে। ছোট সন্তান আমার আপনার পয়গম্বর কবরের উঁচু জায়গা ধরে কাঁদে আর বলে, বাবা আমারে তো তুমি কোনোদিন কোলে নাও নাই, আমারে তুমি কোনোদিন বাবা বলে ডাকো নাই, কোনোদিন তো আমারে তুমি চুমো খাও নাই। কবর ধরে আমার আপনার পয়গম্বর কাঁদে, ভিতর থেকে কোনো উত্তর আসে না। মুহাদ্দিসিনগণ লেখেন, এমন ভাবে কান্না করে, আমার আপনার পয়গম্বরের আম্মা জান পিছন থেকে দেখে
তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এই মুহূর্তে গোটা আসমানের ফেরেশতারাও কেঁদেছিল এমন নিষ্ঠুর অবস্থা দেখে। ওই সময় আমার আপনার পয়গম্বর দুঃখ নিয়ে বাবারে বারবার ডাকতেছিল আর বলতেছিল, বাবা একটা বারের জন্য হলেও আমারে তুমি কোলে নাও। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমার পয়গম্বর তার বাবার জন্য কান্না করে, পিছনে তার মা বসে আছে, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে তার মায়ের জান কবজ করে না। একটাবার চিন্তা করে দেখেন, বাবার কবরের পাশে সন্তান বসে আছে, বাবার জন্য কান্না করে। এই মুহূর্তে যদি কোনো সন্তানের মা ইন্তেকাল করে মরুভূমির ভিতরে, আশেপাশে কেউ নাই, আশেপাশে সহযোগিতা করার মতো একজন মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের খাদেম কেউ কেউ বলে মাত্র 3 জন জীবিত মানুষ। আল্লাহর রাসূলের মা ওই সময় জীবিত, আল্লাহর রাসূলের আশ্রয়ের একটা মাত্র জায়গা মা বাবার কবর জিয়ারতের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার আপনার পয়গম্বরকে একদম মা হারা সন্তান করে ইতিম বানিয়ে দিয়েছে। ওই মুহূর্তে যে সময় বাবার কবরের পাশে এসে কাঁদতেছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, মায়ের জানটাও কবজ করো। চিন্তা করে দেখুন তো, ওই মুহূর্তে পৃথিবীতে ওর আল্লাহর রাসূলের চাইতে নিঃস্ব আর কেউই থাকতে হতে পারে না। আল্লাহর রাসূলের মা ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের দাদা আল্লাহর রাসূলের দেখাশোনার দায়িত্ব নিলেন। উনিও 8 বছর বয়সে ইন্তেকাল করলেন আল্লাহর রাসূলের। এরপরে আল্লাহর রাসূলের চাচা আবু তালিব দায়িত্ব নিল। আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50তম বছর, নবুয়তের 10ম বছরে আল্লাহর রাসূলের থেকে বিদায় নিলেন। ওই একই বছরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর রাসূলের বিপদের সাথী ছিলেন, বিপদের সময় যিনি আল্লাহর রাসূলের পাশে ছিলেন, ওই ব্যক্তিটাকেও আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এইরকম ভাবে বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূলকে বলেই ফেললেন যে আপনি আপনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরারে ভুলতে পারেন না। কি এমন আছে তার ভিতরে যে আজ পর্যন্ত আমরা এতগুলো স্ত্রী, যুবতী স্ত্রী আমরা আছি, আপনি ঘুরে ঘুরে ওই বয়স্ক মহিলার কথাই বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলেছিল, আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের সাথী, কিন্তু খাদিজাতুল কুবরা এমন এক সময়ের সাথী যে সময় আমার পাশে কেউ ছিল না, দূর সময়ের সাথী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। একটি কথা বললে কেউ কিছু মনে করেন না। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটি বৃহৎ জনসমাগম ঘটেছিল। আমাদের দেশের 3 বারের নেত্রী খালেদা জিয়ার সন্তান, ওটাই তো তার পরিচয়। উনি তো কখনো প্রধানমন্ত্রী হয়নি, একমাত্র পরিচয় তার এটা। জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান যখন বাংলাদেশে আসলো, মিডিয়া বলছে 25 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা জানানোর জন্য গিয়েছে, কিন্তু তাকে যখন দেশ থেকে যেতে বাধ্য করা হয় তখন কয়জন ছিল? এই যে আমি তো মনে করি যে 50 লক্ষ মানুষ যে আনার জন্য গিয়েছিল, এই 50 লক্ষ মানুষ যদি ওই হাসিনার আমলে গর্জে উঠতো তাহলে এতদিন আর দেরি করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুঃসময়ে আমরা ওই সময় বিএনপি খুঁজেই পাইনি, সবাই আওয়ামী লীগ, হুজুরও আওয়ামী লীগ, মুয়াজ্জিনও আওয়ামী লীগ, খাদেমও আওয়ামী লীগ, মুসল্লি আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ। আর এখন বিএনপি আর জামাতের অভাব নেই। তার মানে দুঃখের সময় যখন খারাপ অবস্থা থাকে তখন আশেপাশের মানুষও পরিচয় দিতে চায় না। যখন আমি এই যে আজিজুল আলম বেন্ডু সাহেবের মসজিদে ইমাম, তখন মাঝে মধ্যেই দেখতাম নামাজের পরে এসে মানুষ পরিচয় দিত যে হুজুর আমি বেন্ডু সাহেবের উমুক আত্মীয়, আমি বেন্ডু সাহেবের তুমুক আত্মীয়, মানে জোড়া তারে লাগিয়ে, উনার অবস্থান ভালো। এখন আবার কেউ পরিচয় দিবে না।
দিলেও বলবে যে চলি না আমি ওদের সাথে। কোন সাল থেকে সম্পর্ক খারাপ হয়ে আছে? মানে যখন আমার আপনার অবস্থান ভালো তখন সবাই তেলের মাথায় তেল ঢালে, আর যখন অবস্থান খারাপ হয়ে যায়, আপনি অভাবের মধ্যে আছেন, এই কথা যদি আপনার আত্মীয় স্বজন শুনে আপনার বাড়িতে মেহমান হয়েও আসবে না, আপনাকে ফোনও করবে না, আপনার ছেলে মেয়ের জন্য হাদিয়াও নিয়ে আসবে না। কিন্তু যদি শুনে যে আপনি একটু ভালো অবস্থায় আছেন, আপনার বাড়িতে মেহমান হয়ে আসবে বারবার, আপনার সন্তানের জন্য যা করা লাগে তাই করবে। আপনার মেয়ে বিয়ে দিয়ে দেখেন ভালো অবস্থাতে, সোনার অভাব পাবেন না। বড় লোকদের বিয়েতে দেখবেন সোনাই পায় শুধু, আর আমাদের গরিবদের বিয়েতে মেলা মাইনে থালি। মানে গরিবদেরকে দায়ও ওরকম ভাবে, খারাপ কিছু বলেছে কি, মানে তেলের মাথায় মানুষ তেল ঢালে। একজন গরিবকেও যদি ধনী দাওয়াত করে, এই গরিব মানুষও চিন্তা করবে ধনী মানুষ কি দিব রে, থালি তো আর দেওয়া যাবে না, তাহলে একটা নাকের ফুল হলেও সোনাই দিই, খারাপ কিছু দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ডাক দিয়ে বলে, আয়েশা তোমরা আমার সুখের দিনের সাথী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুদিনের সাথী। যখন আমার পাশে কেউ ছিল না, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে ছিল। এই মানুষ ইন্তেকালের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একা হয়ে গেল। মক্কার মানুষগুলো আল্লাহর রাসূলের উপরে নিষ্ঠুরতা বাড়ায় দিল, আল্লাহ রাসূলের উপরে পাশবিক নির্যাতন শুরু করে দিল, শারীরিকভাবে নির্যাতন আল্লাহ রাসূলের উপরে শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল চিন্তা করলো মক্কার মানুষগুলো ইসলাম গ্রহণ করছে না, তাহলে আমি তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাই। তায়েফের মানুষগুলোর কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেল, তায়েফের মানুষগুলো আল্লাহর রাসূলের ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূলের উপরে এমন নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল পাহাড় পরিচালনাকারী ফেরেশতা নিয়ে যাও, আমার রাসূলের উপরে তায়েফবাসীরা যে নির্যাতন করেছে, আল্লাহর রাসূল যদি ওই পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে অর্ডার করে, পাহাড় পরিচালনাকারী ফেরেশতারা দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, নবী আপনার এই রক্তাক্ত মুহূর্ত দেখে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমারে পাঠাইছে, পাহাড় পরিচালনাকারী ফেরেশতা পাঠিয়েছে, শুধুমাত্র আপনি অনুমতি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আপনার তাবেয়া বানায় দিয়েছে, আপনি ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দেবে। আল্লাহর রাসূল ওই সময় বলেছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে রহমত স্বরূপ নাজিল করেছে। এই হচ্ছে আমার আপনার পয়গম্বরের কষ্টের সময়গুলো যখন পার হচ্ছিল, মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের সাথে এক সময় ওয়াদা করেছিল, আমার আপনার পয়গম্বরের উপরে যখন ওহী নাজিল হলো, প্রথম ওহী নাজিল হওয়ার, কেউ কেউ বলে প্রথম ওহী, কেউ কেউ বলে শুরুর দিকে ওহী যখন নাজিল হওয়া শুরু হলো, সেই সময় ওহী নাজিল হওয়ার শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কেউ বলে 40 দিন, কেউ কেউ বলে 6 মাস ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, ওহী নাজিল হচ্ছিল না। আল্লাহ রাসূল বড়ই পেরেশান যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার উপরে রাগান্বিত হয়ে গেল, আল্লাহ কি আমারে পরিত্যাগ করলো, আল্লাহ কি আমাকে ত্যাগ করেছে, বা আল্লাহ কি আমার উপরে রাগ করেছে, আমার উপরে ওহী নাজিল হয় না কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার আপনার পয়গম্বরকে খুশি করার জন্য নাজিল করেছিলেন সূরা ওয়াদ-দুহা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনার আমার পয়গম্বরকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ত্যাগ করে নাই। আপনার যে দুঃখ কষ্ট যা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সামনে এমন দিবেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দাওয়া দিবে যে আপনি পরিতৃপ্ত হয়ে যাবেন। এই যে এত কষ্ট সহ্য করার পরে, এতগুলো কষ্টে ধৈর্য ধারণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন, অধিকাংশ মুহাদ্দিসিনগণ বলেন রজব মাসে 27 তারিখ 27 দিবগত রাত্রিবেলা একদিন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কেউ কেউ বলে হাতিমে কাবা, কাবার যেই পাশের যে জায়গাটা হাতিমে কাবা, কাবার এটি অংশ, একটি কাবার অংশ ছিল, সেটাকে নতুন নির্মাণ করার সময় সেটাকে কাবার পাশে রাখা হয়েছে, এটি আলাদাভাবে বানানো হয়েছে, সেটিও কাবারই একটি অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় শুয়েছিলেন। আবার কেউ কেউ বলে যে আল্লাহ রাসূল তার ফুফু উম্মে হানির ঘরে শুয়েছিলেন। সে রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, জিবরাইল আমিন সাদ ফাঁকা করে আল্লাহ রাসূলের কাছে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন কি আল্লাহ রাসূলের কাছে এই মেরাজের রাত্রি ছাড়া অন্য এর আগে কি আসেনি? এসেছে, অসংখ্যবার এসেছে। এই অসংখ্যবার এসেছে, দরওয়াজা দিয়ে এসেছে, ছাদ ফেরে আসেনি। মুহাদ্দিসিনগণ লিখেন এই ছাদ ফেরে আসার অনেকগুলো কারণের মধ্যে একটি এইটি যে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারও এই 7 আসমান পাড়ি দিয়ে 7 আসমানের দরওয়াজা ফাঁকা করে আপনাকে আমি আরশে আজিমে নিয়ে আসব। বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আমরা সকলে প্রতি বছর শুনে থাকি বা শুনে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গা থেকে মসজিদে হারামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হয় মসজিদে আকসা, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন আমার আপনার পয়গম্বরকে মসজিদে হারামে নিয়ে যাওয়া হলো, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যাওয়া হলো। মুহাদ্দিসিনগণ লেখেন ওই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় যত আমার আপনার পয়গম্বরের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী রাসূল এসেছিলেন, ওই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে একত্রিত করেছিলেন। সমস্ত পয়গম্বর নবী রাসূল একত্রিত হয়েছিলেন। ঘোষণা হয়েছিল 2 রাকাত নামাজ আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণায় সমস্ত নবী রাসূল এক জায়গায় হয়ে বসে আছে অপেক্ষায় যে ইমামতি করবে কে। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত খানা ধরে আমার আপনার পয়গম্বরকে সামনে এগিয়ে দেওয়া হলো। আল্লাহর রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে যত নবী রাসূল এসেছেন, যত ইমাম এসেছে, সমস্ত ইমামের ইমামতি করবেন আপনি। আপনাকে আজকে লকব দেওয়া হলো আপনি ইমামুল আম্বিয়া। সমস্ত নবী রাসূলের ইমাম আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে আমরা সকলে লম্বা ইতিহাস জানি। আল্লাহ রাব্বুল আলামিন 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 7ম আসমানে নিয়ে গিয়েছিলেন। ওই 7ম আসমানে নিয়ে গিয়ে কিছু পুরস্কার দিয়েছিলেন, তার মধ্যে একটি এইটি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের রাত্রে আমার আপনার জন্য নামাজ দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছে। কথা শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করে, আল্লাহ, আমি তো তোমার সাথে দেখা করেছি, কিন্তু আমার উম্মত তোমার সাথে দেখা করবে, এই অনুমতি তোমার কাছ থেকে আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের দিকে তাকায়া
আমি আপনিও জানি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে নামাজ হাদিয়া হিসাবে দিয়েছে। আমার আপনার পয়গম্বর ওই মুহূর্তেও যেই সময় যে আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বেঁচে ছিলেন, যে আল্লাহর দাসত্ব করেছেন, যে আল্লাহর জন্যই পাগল, যে আল্লাহর ইবাদত সারা রাত্রি জেগে জেগে করেছে, ওই আল্লাহকে যখন সরাসরি পেয়ে গিয়েছে, সরাসরি পাওয়ার পরে উম্মতের কথা বলে নাই। বলুন না সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা মৃত্যুর সময়ও ভুলল না। মৃত্যুর সময় যখন আজরাইল জান কবজ করে, এই মৃত্যুর যন্ত্রণা পাচ্ছে, ওই মুহূর্তেও আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আমার উম্মতের কি হবে? সবচাইতে ঘনিষ্ঠ সময়, পুরস্কারের মুহূর্ত, আনন্দের মুহূর্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা, ওই সময়ও আমার আপনার পয়গম্বর আমাকে আপনাকে ভুলে নেয়। বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা, আমাদের জীবনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থার বিপরীত। যে রাসূলের শাফাআত ছাড়া আমি আপনি জান্নাত পাবো না। মৃত্যুর পরে যে রাসূলের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমার রাসূল কে ছিল, প্রশ্ন এটা হবে, সেই রাসূলের মুহাব্বত ভালোবাসা আমার আপনার জীবনে নাই। আমি আপনি ওই স্লোগান দিই, আমার নেতা তোমার নেতা তো অমুক আর অমুক। আমি আপনি স্লোগান দিই যে আমি উমুকের আদর্শে বড় হয়েছি, আমি উমুকের আদর্শে লালিত পালিত। এটা মুসলমানের জন্য দুঃখ আর পরিতাপ ছাড়া আর কিছুই হতে পারে না। একজন মুসলমান যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে কখনো বলতে পারে না যে আমি উমুকের আদর্শে বড় হচ্ছি। বুকে হাত দিয়ে যে ব্যক্তি বলে যে আমি উমুকের আদর্শে বড় হচ্ছি, তারেও যদি আলাদাভাবে জিজ্ঞেস করা হয় যে আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার নেতা জান্নাতে যাবে, এও বলবে সন্দেহ আছে। তো আমি এমন একজন ব্যক্তিকে আদর্শ বানাইলাম যে ব্যক্তি নিজেই বাঁচবে কিনা তার গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারে আমার আপনার আদর্শ বানিয়েই পাঠিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে, তারে আমি আপনি আদর্শ বানাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আমার আপনার জন্য কয়েকটা পুরস্কার নিয়ে এসেছে। তার মধ্যে এক নাম্বার হলো নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি পুরস্কার দেওয়া হয়েছে মেরাজের রাত্রে। কিছু মুহাদ্দিসিনগণ লেখেন, কিছু মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ দুই আয়াত ওই মেরাজের রাতে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে উপহার স্বরূপ ওই রাত্রিবেলা দান করেছিলেন। আর আরেকটি পুরস্কার আমার আপনার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মতের জন্যই পাগল, আপনার উম্মতদের ঘোষণা করে দিয়েন যদি মুশরিক না হয় আপনার উম্মত যতই কবিরা গুনাহ করুক, যতই বড় বড় গুনাহ করুক, আপনার উম্মত আমার কাছে যদি খালিস ভাবে তওবা করে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব। মুশরিক ব্যতীত আপনার উম্মত যদি যাবতীয় কবিরা গুনাহ সে করেছে, আমার কাছে ক্ষমা চাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা অনুপাতে সে যদি খালিস ভাবে তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকায়া আমি আপনার উম্মতের সব গুনাহ মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা তো যুবকেরা তো ঠিকা নিয়ে আছি যে আমাদের কি বলে 60 বছর না হলে মরবো না, ওই জন্য আমাদের তওবা করাও লাগে না। কি বলেন যুবক ভাইরা, কথা ঠিক না? আমরা তো ঠিকা নিয়ে আসি 60 বছর পরে মরবো, ওই জন্য আমরা তওবা করি না, আমরা নিয়ে আসি। এই যে এইরকম অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা ওই সময় ঠিকা নিয়েছিলেন যে 60 বছর বয়স হোক তওবা করব, বুকে হাত দিয়ে বলেন তো এখনো কি তওবা করে সব গুনাহ ছাড়তে পারছেন? যে হয় 9 হয়, যে হয় না 90ও হয় না। এই আপনি যুবক বয়সে যদি তওবা করার অভ্যাস না করেন, গুনাহ ছাড়ার অভ্যাস না করেন, বুড়াতি বয়সেও যখন আপনার ব্যাটারি ফিউজ হয়ে যাবে তখন আপনি ইফটিজিং করবেন, আপনার সে অভ্যাস বাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? বুড়ারা কি ইফটিজিং করে না? বয়স্করা ইফটিজিং করে, ব্যাটারিতে চার্জ নাই, তবু ওই আগের অভ্যাস এখন নাতি নাতনিদেরকে কিস মারে। এরকম বয়স্ক লোক নাই মনে হয়। এটাকে আমরা আবার দোষের মনে করি না। আমাদের সমাজের
অবস্থাটা এত নিকৃষ্ট হয়ে গিয়েছে যে এটাকে আমরা দোষের মনে করি না। দাদা ডাইরেক্ট বলে, কি রে তুই তো দেখতে হেবি, তোকে তো বিয়ে করলে হেভি হবে। আর পাশে দাঁড়িয়ে তার বাবা হ্যাঁ হ্যাঁ করে হাসে, লজ্জা শরম কিছুই নাই। বাপেরও লজ্জা নাই, মেয়েরও লজ্জা নাই, আর ওই বুড়ার তো লজ্জাই নাই। ওই যে যুবক বয়সে যে অভ্যাস ছিল এখনো সেই অভ্যাস পরিচালিত আছে। আরো দুঃখ লাগে, আমি হয়তো এই জায়গায় আপনাদের কথাটি আমি বারবার বলেছি যে বর্তমান যুগে আমাদের এমন অবস্থা যে দাদা নানা যে সম্পর্কগুলোকে এগুলোকে আমরা বানিয়ে দিছি আর এক রকম। বলে যে তুই বড় হ, তোকে বড় হলে তোকেই বিয়ে করে দিবি। দাদাকে কোনোদিন নাতনি বিয়ে করতে পারে? আপনি বিয়ে করবেন? তো কোন যুক্তিতে এই কথা আমরা বলি আমি বুঝে আসে না। বলে যে তুই দেখতে হেবি, তুই বড় হলে তোকেই বিয়ে করে নিতাম, এরকম বুড়ারা বলে না? সম্পর্কে কি দাদা আবার নিজের সম্পর্কে গুলোকেও বলে। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, বা আপনি আপনার রুচিতেও তো আসবে না এই জিনিসটা যে আপনি আপনার নাতিকে বিয়ে করবেন। এরকম আছে নাকি কেউ যে নিজের ছেলের মেয়েকে বিয়ে করেছে? নাই। তো এই কথাগুলো আমরা বলি, মানে আমাদের রুচির কি পরিমাণে দুর্ভিক্ষ এসেছে। রুচি নামতে নামতে এত রুচি আমাদের কমে গিয়েছে যে এই সমস্ত কথাবার্তা গুলো বলে বৃদ্ধগুলো। ওই যে যুবক বয়সে প্রিজিং এর স্বভাব বয়স হয়ে যাওয়ার পরেও যায়নি কেন? ওই যে তওবা করার অভ্যাস ওই সময় আমাদের হয়নি। 60 বছর পার হয়ে গেলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য শুরু থেকে যুবক বয়স থেকেই তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার মন মানসিকতা দান করুক। সকলে বলি আমিন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা পুরস্কার দিলেন। নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত। এই শেষ 2 আয়াতের মধ্যে কি আছে? মুহাদ্দিসিনগণ বলেন, অধিকাংশ মুহাদ্দিসিনের বক্তব্য, কোন বাড়িতে যদি সূরা বাকারা সহ এই 2 আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে যাবতীয় রহমত সাকিনা নাযিল করেন। এবং কোন ব্যক্তি যদি রাত্রিবেলা, সে ঘুমানোর আগে হতে পারে অথবা মাগরিবের পর থেকে তো রাত শুরু, এই মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত, আবার কেউ কেউ বলে শেষ 3 আয়াত, কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে এই সূরা বাকারার এই শেষ 3 আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে এমন দাওয়া দিব আপনি পরিতৃপ্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে মেরাজের 1 বছর, কেউ কেউ বলে 1.5 বছর পরে মদিনার রাষ্ট্রপতি বানিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর মদিনার কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। কি ছিলেন? আওয়াজ বুঝতে পারি না, কি ছিলেন? আবার কেউ এটাকে গায়ে মাখিয়ে নিয়েন না। ওই যে রাজনীতি করতে গিয়ে যখন আপনারা বলেন ইসলামে রাজনীতি নাই, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? এটা কি আপনি কোনোদিন পড়েননি? তার মানে ইসলামকে ক্ষমতায় থাকলে, ইসলাম যদি ক্ষমতায় থাকে তখন দেশে অনৈতিক কাজগুলো দূর হবে। আমি বলছি না কে ইসলামিক দল, আমি ওদিকে আবার টেনে নিয়ে যান না যে হুজুর জামাতের লোক, এই মসজিদে নাকি এরকম একটা চালু হয়ে গেছে যে হুজুর জামাত ইসলাম করে। আমি কোনো দলই করি না, আমি নিজেই চাকরি করি, মক্তবে বাচ্চাদেরকে পড়াই, বাড়িতে পড়াই, খাই। আমি ওই কোনো দলের মধ্যে আমি নাই, আমাকে কোনো দল খাওয়ায়ও না। কিন্তু আমার কথা কোনটা ইসলামিক দল সেটা আমি বলছি না, কিন্তু আপনার কথা কেন ইসলাম বিদ্বেষীমূলক হবে? আপনি এমনি বলতে পারেন কোন দলের বিরোধিতা করতে গিয়ে। আমাদের দেশের তো একটা এমন অবস্থা, রাজনৈতিক প্ল্যাটফর্ম বানাই, ওর বদনাম হই, ওর বদনাম হই, ওর বদনাম হই। কারণ নিজেরটা নিজেই বলবে ভাই, তোরা করে কারণে খা, ওর বদনামে এর বদনাম না করে। কিন্তু বিষয় হচ্ছে এই বদনাম করতে গিয়ে ইসলামে কেন বলে দিচ্ছেন যে ইসলামে এই নাই সেই নাই? ইসলামে যদি এই সেই না থাকতো তাহলে রাসূল রাষ্ট্রপ্রধান তো হতেন না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রপ্রধান হতেন না। অবশ্যই ইসলামকে সর্বোচ্চ জায়গায় রাখা এটা মুসলমানের দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? আপনি রাজনীতির সেটা ভিন্ন কথা, কিন্তু এই সমস্ত কথা মুখ ফুসলে যেন বের না হয় এই দিকে খেয়াল রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আমি কি রাজনীতিক কোনো কথা বলেছি? পরে ফের আমার পিছনে লেগে যান না। আমি বুঝাচ্ছি এইটা যে ইসলাম বিদ্বেষীমূলক কথাবার্তা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের 1 বছর অথবা 1.5 বছর পরে মদিনায় হিজরত করে যাওয়ার অনুমতি দিলেন। মদিনার মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা তাদের মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আপনারে এমন দাওয়া দিব যে আপনি পরিতৃপ্ত হয়ে যাবেন। মেরাজের অনেকগুলো শিক্ষার মধ্য থেকে
এইটা একটা আমরা শিক্ষা নেব যে যতই দুঃখ কষ্ট আসুক, কষ্টের পরে সুখ দেওয়ার মালিক কে? আমার আপনার পয়গম্বর কষ্ট করেছে না করে নাই? আমার আপনার পয়গম্বরের জীবনের দিকে তাকিয়ে দেখবো, মা বাবা নাই, মা ছোট থাকতে মারা গিয়েছে, দাদা ছিল দাদাও নাই, চাচাও মারা গেল, স্ত্রী ছিল বিপদের সময় স্ত্রীও মারা গিয়েছে, এক মহল্লায় গিয়েছে বড় আশা নিয়ে, সেই মহল্লার মানুষগুলো পাথর নিক্ষেপ করে বেহুশ করে দিয়েছে, আশেপাশে আপনজন কেউ নাই, ওই আপনজন হারা এই দুঃসময় এই কষ্টগুলোর পরে সুখ শান্তি রাষ্ট্রপ্রধান বানিয়েছেন কে? এটাই হচ্ছে মেরাজের অনেকগুলো শিক্ষার মধ্যে একটা শিক্ষা। শত বিপদেও ধৈর্য ধারণ করে তাকিয়ে থাকবো কার দিকে? আওয়াজ দিয়ে বলেন কার দিকে? একটু বিপদ আসলে, একটু কষ্টের মধ্যে পড়লে এই কথা না বলা যে আল্লাহ কাউকে দেখতে পান, আমাকেই দেখে, এরকম কথা না বলা। ধৈর্য ধারণ করা আল্লাহর জন্য, পারবো তো ইনশাআল্লাহ। এবং একটি বিষয় মেরাজের শিক্ষার মধ্য থেকে একটি শিক্ষা রাখবো যে আমার আপনার দুঃসময়ে কারা পাশে থাকে। যে মানুষগুলো দুঃসময়ে পাশে থাকে এরাই প্রকৃত বন্ধু। সুখের সময় তেলবাজদের কথা না শোনা। কথা কি বুঝতে পেরেছেন? এই যে আমাদের পিছনে যে কথাটা বললাম, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার সন্তান কি বলে, তারেক জিয়া যখন আসলো 25 লক্ষ মানুষ এক জায়গায় হলো। 25 লক্ষ মানুষ তো বিদায়ের সময় ছিল না, তখন সবাই আওয়ামী লীগ জয় বাংলা বলেছে, তখন পক্ষে কেউ ছিল না। কিন্তু এখন আসার পরে যে মিডিয়া তারে বলেছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ওই মিডিয়া এখন বলছে যে আমাদের দেশের নায়ক ফিরে আসছে। কথা কি ভুল বললাম? রাগ করছেন নাকি আবার? মানে আমি আপনাদেরকে বাস্তবতা বোঝাচ্ছি যে দুঃসময়ে যে মানুষগুলো পাশে থাকবে তাদেরকে আবার ভুলে না যাওয়া। আমাদের বাস্তবতা এরকম, দুঃসময়ে যে মানুষগুলো হাত ধরে একটু ভালো হয়ে যাওয়ার পরে বলে যে তাদেরকে ভুলে যায় আমরা। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে একটা হচ্ছে মা আর বাবা, সব সময় পাশে থাকে না? থাকে না। কিন্তু এই যে একটু ভালো অবস্থা হয়ে গেলে, বউকে পাশে পেয়ে গেলে বাস, এবার সন্তান বলে যে বিয়ের পরে তো বউয়ের বুদ্ধিতে তো যা হলাম তোরা কি করেছিস, এরকম মানে সন্তান বলে না। এজন্য দুঃসময়ের মানুষগুলোকে সঙ্গে রাখা মেরাজের অনেকগুলো শিক্ষার মধ্য থেকে এই শিক্ষাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।